আগের ভিডিওতে এটুক দেওয়া আছে, তারপরে থেকে আবার করতেছি। এখন হচ্ছে এটা আমি পাইলাম cos টু দি পাওয়ার 4x কে ভাঙায়। তাহলে এটাকে যদি এখন আমি ইন্টিগ্রেশন করি, তাহলে আমি লিখতে পারবো যে ইন্টিগ্রেশন অফ π/4 লোয়ার লিমিট হচ্ছে 0, cos টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন হচ্ছে এটা 1/4 প্লাস হাফ cos 2x প্লাস 1/8 প্লাস 1/8 cos 4x ইন্টু dx। ঠিক আছে, তো এটার যদি এখন আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে, 1/4 এর dx করলে পাবো x/4 প্লাস 1/2 এর জায়গায় 1/2 থাকলো, cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x ডিভাইডেড বাই 2 প্লাস 1/8 এর ইন্টিগ্রেশন হচ্ছে x/8 প্লাস 1/8 থাকবে, cos 4x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 4x ডিভাইডেড বাই 4x ডিভাইডেড বাই 4, আপার লিমিট π/4 লোয়ার লিমিট 0। ঠিক আছে, তাহলে এখন দেখো তো x/8 x/4 এই দুটো যোগ করলে কত হয়, 1/4 প্লাস 1/8 এই দুটো যোগ করলে আসতেছে আমার 3x/8। x/4 এবং x/8 যোগ করলে পাবো আমরা 3x/8 প্লাস এটা দুটো গুণ করলে 1 গুণ 2 গুণ করলে 1/4 sin 2x প্লাস 8 দোকানে 16 1/16 ইন্টু sin 4x। ঠিক আছে, আপার লিমিট কত, আপার লিমিট π/4, লোয়ার লিমিট হচ্ছে 0 বসালাম। ওকে, এটা বসালে এখন যদি আমি অ্যান্সার বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এটার উত্তর আমার মুখস্থ ছিল ওই সময়, একদম ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ ছিল। যাই হোক, 3x/8 আছে, x এর পরিবর্তে π/4 যদি বসায় তাহলে 3/8 ইন্টু x এর পরিবর্তে হচ্ছে π/4 প্লাস 1/4 ইন্টু সাইন 2 ইন্টু π/4 প্লাস 1/16 ইন্টু সাইন 4 ইন্টু π/4 মাইনাস এক্সের পরিবর্তে যখন 0 বসাবো, এক্সের পরিবর্তে বা লিমিট যখন 0 বসাবো তখন সবগুলোই আমার 0 হয়ে যাবে, তাহলে এখানে সরাসরি 0 দিয়ে দিলাম। এটার সাথে এখন 3 4টা কত 32 প্লাস π/4, এটা দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এখানে π/2 সাইন 90 ডিগ্রি মান কত, সাইন 90 ডিগ্রি, অথবা তুমি সরাসরি লিখতে পারো সাইন 2 ইন্টু 180 ডিভাইডেড বাই 4, এটা দিলেই মান চলে আসবে। কত আসতেছে, 1 আসতেছে, তাহলে এটুকের মান 1, তাহলে 1/4 ইন্টু 1 মানে 1/4 ইন্টু 1 প্লাস এখানে কত আসবে, 4 কাটে গেলে তাহলে সাইন 180 ডিগ্রি মান কত, সাইন 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে এই অংশ পুরোটার মান কত, 0, কোনো দাম নেই, কোনো দাম নেই। এই পুরোটার মান যেহেতু 0 তাহলে লেখার দরকার নেই। এটা এখন কি হবে, 3π/32 প্লাস 1/4, এটাকে লসাগু করলে কি আসে, এটাকে লসাগু করলে আমরা পাচ্ছি হচ্ছে 32 3π। আচ্ছা, আমি কি কোনো ভুল করলাম, আচ্ছা π/4 দেওয়া আছে না π/2 দেওয়া আছে, শিট। আচ্ছা দেখো, আমাদের লিমিট দেওয়া আছে π/2, ঠিক আছে, আমি π/4 দিয়ে অঙ্ক করছি, তো এটা হবে π/2, তাহলে আমাদের লিমিটটা হবে π/2, এটা হবে 2, এটা হবে 2, এটা হবে 2, তাহলে এটা π/2, এটা π/2, এটাও π/2, তাহলে এখানে যদি π/2 বসাই, 8 দুগুণে কত, 8 দুগুণে 16, তাহলে 3π/16 প্লাস এখানে তো 2 কাটে গেলে 2 কাটে গেলে শুধু পাই থাকে, সাইন 180 ডিগ্রি মান হচ্ছে 0, 0 সাথে 1/4 গুণ করলে 0 প্লাস 1/16 ইন্টু সাইন, এখানে 4 দিয়ে 2কে কাটলে এখানে 2 পাই, তার মানে এটাও 0 হয়ে যাবে, এটাও কত হয়ে যাবে, 0। দেখো সাইন 4 ইন্টু 180 ডিভাইডেড বাই 2, 0, ঠিক আছে, তাহলে এই অংশ 0, 16 সাথে 0 গুণ করলে 0, তাহলে আলটিমেট উত্তর হচ্ছে 3π/16, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অথবা এটা তোমার সরাসরি ক্যালকুলেটরে উঠাইলেও 3π/16 চলে আসবে, বুঝছো? ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে 24 নম্বর উদাহরণ। এটাতে বলছে π/2 লোয়ার লিমিট 0 cos কিউব এক্স ডিভাইডেড বাই রুট ওভার সাইন এক্স ইন্টু ডিএক্স, এই অঙ্কও কিন্তু আমরা করছি অলরেডি, ঠিক আছে। যাই হোক, তোমার হয়তো বা মনে নাই, π/2 0, আমরা এটাকে লিখতে পারি যে কত, দেখো তো cos কিউব এক্স cos স্কোয়ার এক্স ইন্টু cos এক্স দ্বারা ভাঙাই, আর cos স্কোয়ার এক্স সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু
কজ এক্স। দেখো তো লেখা যায় কি না? কজ কিউব এক্স সমান সমান কি? কজ স্কোয়ার এক্স ইন্টু কজ এক্স। তাহলে কজ স্কোয়ার এক্স সমান 1 মানে সাইন এক্স, 1 মানে সাইন স্কোয়ার এক্স লেখা যায়। আর নিচে আছে কি? রুট ওভার সাইন এক্স। এখন সাইন জেড সমান সমান তুমি যদি সাইন এক্স ধরো তাহলে অনায়াসে কিন্তু কজ এক্স পাবা, অনায়াসে কজ এক্স পাওয়া যাবে। তাহলে এখন আমি ধরি লেট জেড ইজ ইকুয়াল টু সাইন এক্স, তাহলে ডিজেড সমান সমান কজ এক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে, এখন কিন্তু আমি চাইলে মান বসাই দিতে পারবো। তাহলে আমাদের লিমিট ভ্যালু বের করতে হবে। লিমিটের ভ্যালু যদি বের করো, এক্সের ভ্যালু দেওয়া আছে আপার লিমিট π/2, এক্স সমান সমান π/2, আরেকটা হচ্ছে 0। তাহলে জেডের ভ্যালু কত হবে? সাইনে এখানে π/2 বসাও, সাইন π/2 মানে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এখানে 1 চলে আসবে। তারপরে 0 যদি বসাও, সাইন 0 ডিগ্রি মান কত? 0, তাহলে এখানে 0 চলে আসবে। ঠিক আছে, এখন তুমি মান বসাই দাও। আপার লিমিট 1, লোয়ার লিমিট 0, তাহলে এখানে সাইনের পরিবর্তে জেড, তাহলে রুট ওভার জেড, কজ ইন্টু ডিএক্স এর পরিবর্তে হচ্ছে ডিজেড, আর এখানে পাওয়া যাবে 1 মাইনাস জেড স্কোয়ার, 1 মাইনাস জেড স্কোয়ার। আচ্ছা এইটাকে দেখো, এটা কিন্তু একটু ঝামেলা হবে। সেটা কি? এটাকে আমি ভাঙাবো। আপার লিমিট 1, লোয়ার লিমিট 0, 1 মাইনাস জেড স্কোয়ার, এটাকে যদি আমি ভাঙাই জেড টু দি পাওয়ার হাফ পাওয়া যাবে ইন্টু ডিজেড। আবার যদি ভাঙাই তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার, জেড টু দি পাওয়ার হাফ, উপরে হচ্ছে এটা আছে ভগ্নাংশ অবস্থায়, তাহলে এটাকে লেখা যায় কিনা জেড ইনভার্স হাফ ইন্টু ডিজেড। লেখা যায়, অবশ্যই লেখা যায়। তাহলে জেড ইনভার্স হাফ দ্বারা দুইটার যদি আমি গুণ করি, আপার লিমিট 1, লোয়ার লিমিট 0, 1 এর সাথে গুণ করলে জেড ইনভার্স 1/2 মাইনাস জেড হাফ, এটার সাথে গুণ করলে ভিত্তি একটা কিন্তু পাওয়ার দুটো কী হবে? যোগ হবে, তাহলে 2 মাইনাস 1/2 ইন্টু ডিজেড। তাহলে 2 থেকে হাফ গেলে কত থাকে? 1.5 থাকে। 2 মাইনাস 0.5, 2 মাইনাস 0.5, তাহলে আসবে কত? 1.5। 1.5 মানে হচ্ছে 3/2, অর্থাৎ আপার লিমিট 1, লোয়ার লিমিট 0, জেড টু দি পাওয়ার 1/2 মাইনাস জেড টু দি পাওয়ার 3/2, ঠিক আছে, ইন্টু ডিজেড। এখন তুমি এটা লসাগু করে ফেলো, এটা যদি সূত্র ফেলো, তাহলে এটা হচ্ছে জেড টু দি পাওয়ার এন বা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র বলছে। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আমরা কি জানি? এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 মাইনাস 3/2 প্লাস 1, 3/2 প্লাস 1। ওকে, আপার লিমিট কত? 1, লোয়ার লিমিট কত? 0। তাহলে এখানে কত থাকে? হাফ থেকে 1 থেকে হাফ গেলে 1 থাকে, মাইনাস হাফ থাকবে। আর তাহলে এখানে এটা লিখতে পারতেছি, দেখো 1 প্লাস হাফ মাইনাস হাফ, মাইনাস হাফ প্লাস 1, তার মানে জেড টু দি পাওয়ার হাফ থাকে, মাইনাস প্লাস 1 মাইনাস হাফ মানে এখানেও হাফ থাকবে, মাইনাস এখানে কত থাকবে? 3/2 প্লাস 1 মানে কত? 3/2 প্লাস 1 মানে হচ্ছে 2.5 মানে হচ্ছে 5/2, অর্থাৎ জেড টু দি পাওয়ার 5/2, আর এখানেও লেখা যায় 5/2, আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। এখন দেখো তো আমি কী করতে পারি? এটা ভাগ অবস্থায় আছে, নিচে 2টা হচ্ছে 1 ভগ্নাংশ অবস্থায় আছে, গুণ করে দিলে 2 উপরে চলে যাবে, তাহলে লিখতে পারি 2 ইন্টু জেড টু দি পাওয়ার 1/2 মাইনাস, এটাও সেম, 2 উপরে চলে যাবে, 5 নিচে চলে আসবে, 2/5 ইন্টু জেড টু দি পাওয়ার 5/2। এখন যদি আমি লিমিট বসাই, আপার লিমিট 1, লোয়ার লিমিট 0, জেডের পরিবর্তে যদি 1 বসাও, 2 ইন্টু 1 টু দি পাওয়ার 2 মাইনাস 2/5 ইন্টু 1 টু দি পাওয়ার 5/2, ঠিক আছে। মাইনাস দিয়ে 0 বসালে সবগুলো 0ই হয়ে যাবে, 0-র পাওয়ার যে যাই থাক 0ই, তাহলে এখানে কিছু বসানোর দরকার নেই। এখানে খেয়াল করো তো, 1-এর পাওয়ার হাফ মানে কি? 1 তো 1ই থাকবে, তাহলে এখানে থাকে 2 মাইনাস এখানে থাকে 2/5, তাহলে 2 মাইনাস 2/5 মানে কত? 2 মাইনাস 2/5, তাহলে আস্তে আস্তে 1.6, আলটিমেট 1.6 মানে হচ্ছে 8/5, 8/5 হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের অ্যান্সার 8/5। ঠিক আছে, অঙ্ক কিন্তু ছোট, আমি তো ভাঙায় করে দিলাম, দেখে এত বড় হইলো, ভাঙায় না করলে এত বড় হতো না। ঠিক আছে, অঙ্ক ছোট কিন্তু আমি ভাঙায় করছি তাই এত বড় হয়েছে। ওকে, এখন যদি আমি পরের অঙ্কটাতে যাই, সেটা হচ্ছে অঙ্ক নাম্বার 27, ইম্পর্টেন্ট, ম্যাথটা ইম্পর্টেন্ট, খুবই জোস একটা ম্যাথ, 27 নম্বর ম্যাথটা। উদাহরণ নাম্বার 27 বলছে আপার লিমিট 4, লোয়ার লিমিট 0, ওয়াই রুট ওভার 4 মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই। এরকম থাকলে তুমি কি করবা? এরকম থাকলে হচ্ছে যে 4 মাইনাস ওয়াই, টোটালটার পরিবর্তে জেড ধরবো, আমি টোটালটার পরিবর্তে জেড ধরবো। লেট আমি প্রথমে ধরলাম লেট জেড ইজ ইকুয়াল টু রুট ওভার 4 মাইনাস ওয়াই। ওকে, তাহলে বলো তো এখানে স্কোয়ার রুট তুলে দেওয়ার জন্য এখানে আমি কী করতে পারি? উভয়পক্ষে স্কোয়ার করতে পারি, তাহলে জেড স্কোয়ার সমান 4 মাইনাস ওয়াই লেখা যায়। এখান থেকে আমি জাস্ট ওয়াইয়ের মানটা বের করবো, কারণ এখানে যেহেতু ডিওয়াই দেওয়া আছে, তাহলে ওয়াইয়ের মানটা যদি বের করি, ওয়াইকে এই পাশে আনো
আর জেড স্কোয়ার কই পাশে নিয়ে যাও, তাহলে আমি লিখতে পারি 4 মাইনাস জেড স্কোয়ার, ওয়াইয়ের মান হচ্ছে 4 মাইনাস জেড স্কোয়ার, ওয়ার মান কিন্তু আমি পেয়ে গেছি। ঠিক আছে, ওয়ার মান যেহেতু পেয়ে গেছি, এখন দুই পাশে ডিফারেন্সিয়েশন করি। ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে পাবো dy সমান সমান 4 এর ডিফারেন্সিয়েশন 0 মাইনাস জেড স্কোয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2z ইন্টু ডিজেড। ঠিক আছে, 2z ইন্টু ডিজেড, তাহলে আমি dy এর পরিবর্তে মাইনাস 2z ইন্টু ডিজেড বসাতে পারি, তাহলে dy সমান সমান মাইনাস 2z ইন্টু ডিজেড। ওকে, তাহলে আমার লিমিট অবশ্যই বসাইতে হবে। লিমিট যদি আমি বের করতে চাই, ওয়াইয়ের জন্য লিমিট দেওয়া আছে 4 আর 0, তাহলে জেডের জন্য লিমিট কত হবে, এখানে বসাও। এ ওয়াইয়ের পরিবর্তে যদি 4 বসে, 4 মাইনাস 4 মানে 0, 0কে রুট করলে 0। এই ওয়াইয়ের পরিবর্তে যদি 0 বসে তাহলে 0, 4 থেকে 0 গেলে 4 থাকে, 4কে রুট করলে পাওয়া যাবে 2। তাহলে আমি লিমিট পেলাম কটা, দুইটা, একটা আপার লিমিট হচ্ছে 0, লোয়ার লিমিট পেলাম 2। দেখো তো এখানে ওয়াইয়ের পরিবর্তে কত বসবে, ওয়াইয়ের পরিবর্তে 4 মাইনাস জেড স্কোয়ার, তাহলে আমি 4 মাইনাস জেড স্কোয়ার বসালাম এই ওয়াইয়ের পরিবর্তে। ঠিক আছে, আর 4 মাইনাস ওয়াই, রুট ওভার 4 মাইনাস ওয়াইয়ের পরিবর্তে আমি ধরছি জেড। ঠিক আছে না, দেখো তো রুট ওভার 4 মাইনাস ওয়াইয়ের পরিবর্তে জেড ধরছি, কিন্তু ওয়াইয়ের মান আমি ধরছিলাম না, তাহলে ওয়াইয়ের মান আমি কিন্তু বের করছি, ওয়াই সমান 4 মাইনাস জেড স্কোয়ার, তাহলে এই মানটা বসাইলাম। আর 4 মাইনাস রুট ওভার 4 মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে জেড, তাহলে এখানে যদি জেড বসাই, আর ডি ওয়াইয়ের মান হচ্ছে কত, মাইনাস 2z ইন্টু ডিজেড, তাহলে হচ্ছে এখানে মাইনাস 2z ইন্টু ডিজেড, মাইনাসটা তো সামনে আসবে, আর জেড জেড গুণ করে মাইনাস 2 সামনে নিয়ে আসলাম, আপার লিমিট 0, লোয়ার লিমিট 2, 4 মাইনাস জেড স্কোয়ার, জেড আর জেড গুণ করলে জেড স্কোয়ার ইন্টু ডিজেড। ওকে, তাহলে এখন এটাকে যদি আমি সূত্র ফেলাই, আর সূত্র ফেলানো আগে আগে গুণ করে দিই, 0 2, জেড স্কোয়ার 4 এর সাথে গুণ করলে 4 জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সাথে গুণ করলে জেড টু দি পাওয়ার 4 ইন্টু ডিজেড। এখন আমি সূত্র ফেলাই, সূত্র ফেলালে 4 তো কনস্ট্যান্ট, তাহলে 4 সামনে থাকলো, জেড স্কোয়ারের সূত্র হচ্ছে জেড কিউব বাই 3 মাইনাস জেড টু দি পাওয়ার 4 থাকলে জেড টু দি পাওয়ার 5 বাই 5, আপার লিমিট 0, লোয়ার লিমিট 2। এখন জেডের পরিবর্তে মান বসাবো, যা আসবো তাই আমাদের অ্যান্সার, সামনে 2 আছে, মাইনাস 2। যদি আমি লোয়ার আপার লিমিট যদি 0 বসাই, ঠিক আছে, তাহলে এই পুরোটাই 0 আসবে, তাহলে প্রথম অংশ আমি 0ই রাখি, তারপর সূত্রের মাইনাস, লোয়ার লিমিট বসানোকে মাইনাস দিতে হবে, মাইনাস 4 ইন্টু জেডের পরিবর্তে 2, তাহলে 2 কিউব ডিভাইডেড বাই 3, সূত্রের মাইনাস আর এই মাইনাসের হয়ে গেল প্লাস। ঠিক আছে, আবার হচ্ছে কত, জেডের পরিবর্তে 2, তাহলে 2 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5। ঠিক আছে, এখন যা পাবো তাই অ্যান্সার, ক্যালকুলেটর তুলে ফেলি সরাসরি, মাইনাস 2 ইন্টু প্রথম অংশ 0 মাইনাস 4 ইন্টু 2 কিউব ডিভাইডেড বাই 3 প্লাস 2 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5, থার্ড ব্র্যাকেট। আমাদের উত্তর আসছে 8.33 অথবা 128 ডিভাইডেড বাই 15, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা কিন্তু সহজ ছিল, একদম ইজি। ওকে, এরপরে যদি আমি করি উদাহরণ নাম্বার 30, উদাহরণ 30 এখানে আটবে করে ফেলে। উদাহরণ 30 যদি আমি করি, উদাহরণ 30 বলছে হচ্ছে ইন্ডিকেশন অফ লোয়ার আপার লিমিট 3, লোয়ার লিমিট আপার লিমিট রুট 3, লোয়ার লিমিট 1, এক্স ইন্টু টেন ইনভার্স 1x ইন্টু ডিএক্স। এটা দেখো ইউ ইন্টু ভি এর সূত্র পড়বে, এক্সের ইন্ডিকেশনের সূত্র আছে কিন্তু টেন ইনভার্স 1x এর ইন্ডিকেশনের সূত্র নাই, আর যার ইন্ডিকেশনের সূত্র নাই তাকে ধরতে হবে ইউ, যার ইন্ডিকেশনের সূত্র আছে তার হচ্ছে ভি। তাহলে আমি ইউ ইন্টু ভি এর সূত্র ফেললে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। ঠিক আছে, আমরা ইন্ডিকেশনের মানটা পরে লিখবো, অথবা এটা হচ্ছে প্রথমে লিখে রাখবো রুট 3 1, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই পুরোটাকে আগে ইন্ডিকেশন করে ফেলি। ইন্ডিকেশন করলে তো আর লাগবে না এটা। আচ্ছা, আমরা আগে এটার হচ্ছে ইন্টিগ্রেশন করব, পরে হচ্ছে মান বসাবো। ঠিক আছে, পরে কী করবো, মান বসাবো। তাহলে এটা যদি আগে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা প্রথমে হচ্ছে ধরলাম আই সমান সমান এটার ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন এক্স ইন্টু টেন ইনভার্স 1x ইন্টু ডিএক্স। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইউ, তাহলে হচ্ছে টেন ইনভার্স 1x ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি বাই ডিএক্স টেন ইনভার্স 1x ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ডিএক্স ইন্টু ডিএক্স, সূত্র ইউজ করলাম। তাহলে এখানে পাচ্ছে কি টেন ইনভার্স 1x, এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 বাই টেন ইনভার্স 1x এর সূত্র হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্সের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, সরি এক্স স্কোয়ার বাই 2। তাহলে এখানে হাফ যদি সামনে রাখি, এখানে আসতেছে এক্স স্কোয়ার বাই 2 টেন ইনভার্স 1x মাইনাস এই যে 2টা এটা ভাগ অবস্থায় আছে, তাহলে এটাকে সামনে রাখলাম হাফ টেন ইনভার্স, দেখো উপর হচ্ছে এক্স স্কোয়ার, নিচে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে আমাদের কী করতে হবে, আমরা কিন্তু আগে অঙ্ক করছি, এটাকে আমরা সুন্দর করে ভাঙবো। কীভাবে ভাঙবো দেখো তো, আমি যদি লিখি এইভাবে এক্স স্কোয়ার বাই 2 টেন ইনভার্স 1x মাইনাস 1 বাই 2 ইন্টিগ্রেশন অফ, দেখো যদি আমি এইভাবে লিখি
এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। কোনো সমস্যা আছে? মাইনাস ওয়ান প্লাস ওয়ান কী যাবে? কাটা, তাহলে এক্স স্কোয়ারই রইলো। এখানে আমাদের এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ারই আছে, তাহলে এটা তো ওইভাবেই থাকবে, তাই না? তাহলে আমি যদি লিখি এখন এক্স স্কোয়ার বাই টু টেন ইনভার্স ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই টু, থার্ড ব্র্যাকেট দিয়ে দেখো তো ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে আলাদা করবো আর ওয়ান প্লাস এক্স স্কোয়ারের সাথে এভাবে লিখবো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, মাইনাস ওয়ান দিয়ে আবার এটাকে আলাদা করে ফেলি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, লসাগু করো, আগেরটাই ফেরত আসবে, ইন্টিগ্রেশন অফ ইন্টু ডিএক্স, এই দুটোর সাথে কি আসবে? ওকে, ওকে। এখন দেখো তো কে লিখতে পারি? এক্স স্কোয়ার বাই টু ইন্টু টেন ইনভার্স ওয়ান এক্স মাইনাস হাফ, এটার সাথে এটা কাটা গেলে কত? ওয়ান, তাহলে ইন্টিগ্রেশন অফ ওয়ান ইন্টু ডিএক্স মাইনাস এটাতে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স লেখা যায়। তাহলে এখন আমি পাচ্ছি কত? এক্স স্কোয়ার বাই টু টেন ইনভার্স ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স, ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে টেন ইনভার্স ওয়ান এক্স। ঠিক আছে, এটা পাইলাম, টু দ্বারা গুণ করে দিই, তাহলে এক্স স্কোয়ার বাই টু টেন ইনভার্স ওয়ান এক্স মাইনাস এক্স বাই টু মাইনাসে প্লাস হাফ টেন ইনভার্স এক্স, এটা পেলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা লিমিট বসাবো। এখন আমরা কী করব? লিমিট বসাবো। তাহলে এখন লিমিট বসানোর জন্য আমাদের কী করতে হবে? এটা আগে লিখতে হবে, এই যে আমাদের দাগটা কি, এটা আগে লিখতে হবে। তাহলে আমি সরাসরি যদি এখন এভাবে লিখে দিই যে এখানে পাইছি কত, এই যে এখানে লিখবো, প্রথমে লিখবো কি রুট থ্রি বাই ওয়ান এক্স টেন ইনভার্স ওয়ান এক্স ইন্টু ডিএক্স, এটা যদি ইন্টিগ্রেশন করা শেষ সেই মানটা বসায় জাস্ট লিমিট বসাবো। তাহলে এক্স স্কোয়ার বাই টু টেন ইনভার্স ওয়ান এক্স মাইনাস এক্স বাই টু প্লাস হাফ টেন ইনভার্স ওয়ান এক্স, আপার লিমিট রুট থ্রি, লোয়ার লিমিট ওয়ান। তাই তুমি আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবা, বসালে আচ্ছা আমি বসাই দিই, নইলে আর পরবর্তীতে ভেজাল লাগাইবা। রুট থ্রি স্কোয়ার বাই টু ইন্টু টেন ইনভার্স রুট থ্রি মাইনাস রুট থ্রি বাই টু প্লাস ওয়ান বাই টু ইন্টু টেন ইনভার্স রুট থ্রি, সূত্রের মাইনাস লোয়ার লিমিট বসাবো, তাহলে ওয়ান বাই টু টেন ইনভার্স ওয়ান, সূত্রে যেহেতু মাইনাস আছে তাহলে এই মাইনাস হয়ে যাবে প্লাস ওয়ান বাই টু, এই প্লাস হয়ে যাবে মাইনাস ওয়ান বাই টু টেন ইনভার্স ওয়ান। ওকে, রুটার স্কোয়ার কাটা গেলে এখানে থাকতেছে থ্রি বাই টু, আর টেন রুট থ্রির মান কত? টেন রুট থ্রির মান হচ্ছে 60 ডিগ্রি, টেন 60 ডিগ্রি মান কত? রুট থ্রি, তাহলে টেন রুট থ্রি মান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, টেন 60 ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি, তাহলে টেন ইনভার্স ওয়ান রুট থ্রি এসে, তার মানে এটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে কত? পাই বাই থ্রি, তাহলে ইন্টু পাই বাই থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি বাই টু প্লাস এখানে আছে হাফ ইন্টু টেন ইনভার্স রুট থ্রি, তার মানে হচ্ছে হাফ ইন্টু পাই বাই থ্রি মাইনাস হাফ টেন ইনভার্স ওয়ান পাই বাই ফোর, টেন কত ডিগ্রি মান? ওয়ান, পাই বাই ফোর 45 ডিগ্রি মান ওয়ান। ঠিক আছে, মানে যেটা হাফ ইন্টু টেন ইনভার্স ওয়ান আছে, টেন ইনভার্স ওয়ান মানে কত? পাই বাই ফোর প্লাস হাফ মাইনাস হাফ ইন্টু টেন, আবার হচ্ছে হাফ ইন্টু টেন পাই বাই ফোর। ওকে, এখন দেখো তো হাফ টেন পাই বাই ফোর, হাফ টেন পাই বাই ফোর কয়টা? দুইটা, তাহলে টু যদি কাটে দিই টেন পাই বাই ফোর কয়টা থাকবে? একটা। আচ্ছা আমি তোমার একটু সুন্দর করে যোগ করে দেখাই, এই মানটা এই পাশে আমি আবার উঠাই, দেখো মানটা আমি আবার উঠাইলাম, তাহলে এখানে রুট আর স্কোয়ার কাটা গেলে থাকতেছে কত? থ্রি বাই টু, আর টেন ইনভার্স রুট থ্রির মান হচ্ছে 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি মান হচ্ছে পাই বাই থ্রি মাইনাস রুট থ্রি বাই টু প্লাস ওয়ান বাই টু টেন ইনভার্স রুট থ্রি মান হচ্ছে পাই বাই থ্রি মাইনাস হাফ টেন ইনভার্স ওয়ান ইন্টু ওয়ানের মান হচ্ছে পাই বাই ফোর প্লাস হাফ মাইনাস হাফ মাইনাস ওয়ান বাই টু, দেখো টেন ইনভার্স ওয়ান মানে হচ্ছে আবার পাই বাই ফোর। ঠিক আছে, তাহলে দেখো তো এই থ্রি থ্রি কী যায়? কাটা, তাহলে এখানে থাকলো পাই বাই টু মাইনাস রুট থ্রি বাই টু প্লাস তিন দুগুণে কত? ছয়, তাহলে পাই বাই সিক্স মাইনাস হাফ পাই বাই টু, হাফ পাই বাই টু, তার মানে পাই বাই টু, হাফ পাই বাই টু কটা আছে? দুইটা, তাহলে টু ইন্টু হাফ পাই বাই টু, টু টু কী যায়? কাটা, পাই বাই ফোর প্লাস হচ্ছে ওয়ান বাই টু, তাহলে আমরা কী পাইলাম? পাই বাই টু মাইনাস রুট থ্রি বাই টু প্লাস পাই বাই সিক্স মাইনাস পাই বাই ফোর প্লাস ওয়ান বাই টু ওয়ান। তাহলে এখন যদি আমরা পাই বাই টু, পাই বাই সিক্স আর মাইনাস পাই বাই ফোর এটা যদি বিয়োগ করি আর এই দুটো যদি যোগ করি তাহলে আমাদের কত আসবে? এই জিনিসটা লিখতে হবে কিন্তু। ঠিক আছে, ওকে, তাহলে লিখলে আমরা এটা টোটালটা পাবো। দেখো তো ওয়ান বাই টু মানে হচ্ছে 0.5 প্লাস ওয়ান বাই সিক্স মানে হচ্ছে ওয়ান বাই সিক্স, এখান থেকে বিয়োগ যাবে মাইনাস ওয়ান বাই ফোর বিয়োগ দিলাম,
কত থাকে? থাকতেছে 5/12, অর্থাৎ যেহেতু সবার উপরে পাই আছে তাহলে আমরা লিখতে পারি 5π/12 আর 1/√2 প্লাস 1/2, মানে এই দুটো যদি যোগ করে যা থাকবে তাই, তাহলে √3/2 প্লাস 1/2। আমি ওভারঅল যদি 12 কমন নেই তাহলে কি থাকে? 12 যদি আমি কমন নেই, মানে 1/12 যদি কমন নেই, 1/12 কমন নিলে, হ্যাঁ 1/12 কমন নিলাম, তাহলে এখানে থাকলো 5 পাই। যদি 12 কমন নিচ্ছি তাহলে 2 দিয়ে 12কে কাটলে 6, তাহলে এখানে থাকবে √6√3। 2 কমন নিচ্ছি, 12 কমন নিচ্ছি, মানে এখানে থাকবে কত? প্লাস 6 দোকানে 12, তাহলে এখানে শুধু 6 থাকবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আসো উদাহরণ 33। আমি তোমার উদাহরণ 36 পর্যন্ত আজকে করাই দিব। উদাহরণ 33-এ বলছে ইন্টিগ্রেশন অফ 2/0 x ইন্টু dx ডিভাইডেড বাই √9 - 2x²। ঠিক আছে, এরকম। এটাও কিন্তু তুমি করছো। আমি সরাসরি যদি 9 - 2x² ধরি তাহলে কিন্তু আমি এক্সকে অবশ্যই পাচ্ছি। ঠিক আছে, তাহলে লেট z ইজ ইকুয়াল টু 9 - 2x², তাহলে কত পাচ্ছি? dz সমান সমান 9-এর জন্য 0 মাইনাস 2 দুগুণে 4 ইন্টু এক্স, 4x পাচ্ছি ইন্টু dx। তার মানে আমি যদি সরাসরি x ইন্টু dx এর মান বের করবো যেহেতু, তাহলে dz/-4 এই পাশে নিয়ে এসে পড়লাম, সমান সমান পাচ্ছি কত? x ইন্টু dx, অর্থাৎ x ইন্টু dx এর মান পাচ্ছি z/-4। ঠিক আছে, এখন এখানে তোমার লিমিটের মানগুলো বসাইতে হইবে, যেহেতু লিমিটের আপার লিমিট দেওয়া আছে 2, লোয়ার লিমিট দেওয়া আছে 1। এটা দেওয়া আছে এক্সের জন্য, আমরা বের করবো কিসের জন্য? জেডের জন্য। তাহলে এক্সের জন্য 2 দেওয়া আছে, 0 দেওয়া আছে। জেডের জন্য বের করার জন্য এখানে 2 বসাও, তাহলে 2² মানে 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8, 9 থেকে 8 গেলে 1। এখানে যদি 0 বসাও, 0 মানে পুরোটাই 0 হয়ে যাবে, তাহলে লোয়ার লিমিট পাওয়া যাবে কত? 9 পাওয়া যাবে সরাসরি। তাহলে আপার লিমিট 1, লোয়ার লিমিট 9, আপার লিমিট 1, লোয়ার লিমিট 9। এক্স ইন্টু ডিএক্স এর পরিবর্তে আমরা পাবো হচ্ছে -dz/4, আর √9 - 2x² পরিবর্তে পাবো z, মানে 9 - 2x² পরিবর্তে, তাহলে √z -1/4 যদি সামনে নিয়ে আসি, -1/4 আপার লিমিট 1, লোয়ার লিমিট 9, √1/√z ইন্টু dz। বলো তো 1/√z এর সূত্র কি? 1/√z এর সূত্র হচ্ছে 2√z না, বা 1/√x এর সূত্র হচ্ছে 2√x। তাহলে -1/4 2√x, আপার লিমিট 1, লোয়ার লিমিট 9। মান যদি বসাই, -1/4 2√1 সূত্রের -2√9, তাহলে কত আসতেছে? -1/4 2√1 মানে হচ্ছে 2, -2√3 মানে 9, 9কে রুট করলে হচ্ছে 3, 3 সাথে 3 গুণ করলে 3 দুগুণে 6, 2 দিকে 6 গেলে -4, তাহলে -1/4 ইন্টু 4, -4, মাইনাস মাইনাসে প্লাস, 4 কাটা দিলে 1, তাহলে আলটিমেট উত্তর হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 33 নম্বর। এরপর যদি আমি 35 নম্বর অঙ্কটা করি, 35, এটাও সহজ আছে। 35 বলছে আপার লিমিট π/4, লোয়ার লিমিট 0, বলছে tan² x ইন্টু sec² x ইন্টু dx। ঠিক আছে, আচ্ছা আমি tan x-কে ধরলেই কিন্তু sec² x ইন্টু dx পেয়ে যাবো, তাহলে আমি সরাসরি ধরলেই সরাসরি ধরে ফেলবো। হ্যাঁ, লেট z ইজ ইকুয়াল টু tan x। tan x ধরলে তো আমি sec² x পাবো, জানি dz সমান সমান sec² x ইন্টু dx, পেয়ে গেছি না? তাহলে z এর সাপেক্ষে আমরা লিমিটগুলো বের করে ফেলি। আমাদের x এর সাপেক্ষে লিমিট দেওয়া আছে π/4, আর একটা হচ্ছে 0। z এর সাপেক্ষে লিমিট কত বসে? π/4, 10 এর জায়গায় বসাই। π/4 মান হচ্ছে 45, তাহলে tan 45 ডিগ্রি মান কত? 1, তাহলে z এর মান আসবে 1। আবার 0 যদি বসে, tan 0 ডিগ্রি মান হচ্ছে 0, tan 0 ডিগ্রি মান 0, তাহলে এখানে 0। আপার লিমিট কত পেলাম? আপার লিমিট 1, লোয়ার লিমিট কত? 0। বোঝো আমি কি বলছি? এটুক তো বুঝছো, আমি জানি। জাস্ট এটা তো এর আগেও করালাম, বুঝলা। এখন আবার বলি, জাস্ট জেড এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে দেওয়া আছে π/4 আর 0, তাহলে জেড সমান যেটা লিখছি, এখানে এক্স যেখানে আছে ওইখানে এক্স এর মান বসাও, তাহলে জেড এর মান পেয়ে যাবো। এক্স এর মান এখানে বসালে π/4 মান হচ্ছে 180 ডিগ্রি বাই 4 মানে 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান 1। এক্স এর মান 0 বসালে tan 0 ডিগ্রি মান 0, তাহলে 0 বসালাম। ওকে, এখন tan সমান তো জেড, কিন্তু আছে এখানে tan², তাহলে z² ইন্টু, আর dz সমান সমান sec² x ইন্টু dx সমান সমান পেলাম কি? dz, তাহলে এখানে লিখতে পারি dz। তাহলে এখানে x⁴n এর সূত্র পড়ছে, অর্থাৎ z³/3, আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। z এর পরিবর্তে আপার লিমিট যদি 1 বসে তাহলে পাবো 1/3, আর 0 বসালে 0ই, তাহলে এই 1/3 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপরে যদি আমি 36 নম্বর অঙ্কটা করি, 36, 36 নম্বর অঙ্কটাও সহজ। এখানে বলছে আপার লিমিট π/4, লোয়ার লিমিট হচ্ছে 0, tan³ x ইন্টু
সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। তার মানে কি আগের মতোই সেম, আগেটা স্কোয়ার ছিল, এখানে কিউব আছে, তাহলে এটাও আমার যে জেড ধরতে হবে, তাহলে লেট জেড সমান সমান 10x, তাহলে ডি জেড সমান সমান কী আসবে, সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। তাহলে আবার যদি লিমিট বসায় আপার লিমিট লোয়ার লিমিট আমার সেম আগের মতোই আসবে, কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না। এটা এক্স পাই/4 পাইছিলাম, এটা 0, তাহলে জেডের মান এখানে পাবো 1, এখানে পাবো 0, এখানে পাই/4 বসালে 1, 0 বসালে 0। ওকে, তাহলে এখন কি আসবে, আপার লিমিট হচ্ছে পাই/4, লোয়ার লিমিট হচ্ছে 0, ঠিক আছে, ডিএক্স, তাহলে এখানে পাবো জেড কিউব ইন্টু ডিজেড, ঠিক আছে, জেড কিউব ইন্টু ডিজেড। তাহলে এখানে দেখো জেড কিউব মানে কি, z⁴ বাই হচ্ছে 4, আপার লিমিট হচ্ছে, সরি আপার লিমিটটা পাল্টে গেছে 1, আর লোয়ার লিমিট হচ্ছে, আপার লিমিট 1, লোয়ার লিমিট হচ্ছে 0। এর অ্যান্সার কত আসবে, এটার অ্যান্সার তো আরও সহজ, এটার অ্যান্সার 1/4 দেখেই বলতে পারতেছি, জেডের পরিবর্তে 1 বসাইলে সরাসরি 1/4, এটাই আমাদের অ্যান্সার। জেডের পরিবর্তে একবার 1 বসাবো, তাহলে 1⁴ মানে 1, তাহলে 1/4, জেডের পরিবর্তে 0 বসালে 0⁴ মানে 0, 0/4 মানে হচ্ছে 0, তার মানে 1/4 হচ্ছে আমাদের উত্তর। এ হচ্ছে তোমাদের আমি 33টা অঙ্ক করাই দিলাম, 36 নম্বর উদাহরণ পর্যন্ত করালাম। তুমি এখন কি করবা, তোমার যে আমি পিডিএফ দিছি ওই পিডিএফ থেকে অঙ্কগুলো করে ফেলবা, ঠিক আছে, আমি ভিডিওগুলো একটু পরে দিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার, ও আচ্ছা, তোমার 26 নম্বর অঙ্ক তো করাই দিইনি, 26 নম্বর অঙ্কটা জাস্ট তোমার 26 নম্বর অঙ্কটার নিয়মে অঙ্ক করাই দিছি, জাস্ট 26 নম্বর অঙ্কটা তুলে দিচ্ছি, তুমি ট্রাই করো পারো কি না, ঠিক আছে। তোমার আমি 27 করে দিচ্ছি, 26 নম্বরটা এইচডাব্লিউ থাকলো 1 - 1 x² √ 4 - x² ইন্টু ডিএক্স, এই অঙ্কটা করবা, দেখি পারো নাকি। খালি একটা কথা বলে দেই, এক্সের পরিবর্তে তুমি ধরবা হচ্ছে 2 sin থিটা, এক্সের পরিবর্তে ধরবা 2 sin থিটা, লেট এক্স সমান সমান 2 sin থিটা, অঙ্ক ঘ্যাটাঘ্যাট মিলে যাবে। এক্সের পরিবর্তে ধরবা 2 sin থিটা, দেখবো অঙ্ক মিলে গেছে।